গল্পটি 18 শতকের, যেখানে চারপাশে বরফে ঢাকা এক জঙ্গল আর তার মাঝে একটি সুন্দর গ্রাম। এখানে ভ্যালেরি নামে একটি মেয়ে তার বাবা, মা এবং বড় বোনের সাথে থাকে। গ্রামে সবাই এক আতঙ্কের মধ্যে বসবাস করে, কারণ এখানে এক নরখাদক নেকড়ে থাকে। এই নেকড়ে সাধারণত মানুষের রূপেই থাকত, কিন্তু শিকার করার সময় নেকড়ের রূপ নিত। সে বিপজ্জনক উপায়ে মানুষের জীবন কেড়ে নিত। তবে গ্রামের মানুষ জানত না যে এটি একটি মানব নেকড়ে। তারা ভেবেছিল এটি অন্য নেকড়েদের মতোই সাধারণ। নেকড়ের ভয়ে ভ্যালেরি খুব একটা বাড়ির বাইরে যেত না। তবে তার একজন বন্ধু ছিল, পিটার। সে মাঝে মাঝে তার সাথে দেখা করতে বাইরে যেত। পিটার তাকে খরগোশ শিকার করা শিখাতো। এরপর গল্পটি 10 বছর পরের দিকে এগোয়। এখন ভ্যালেরি এবং পিটার দুজনেই বড় হয়েছে। পিটার কাঠ কাটার কাজ করে, আর তারা একে অপরকে ভালোবাসে। তারা খুব তাড়াতাড়ি বিয়ে করার কথা ভাবছিল, কিন্তু ভ্যালেরির বাবা মা তার বিয়ে ঠিক করে দিয়েছিল হেনরি নামে এক ছেলের সাথে। হেনরি একজন ধনী কামারের ছেলে। ভ্যালেরির বাবা মা জানত তাদের মেয়ে পিটারকে ভালোবাসে, কিন্তু পিটার কাঠ কাটার কাজ করে এবং খুব কম পয়সা উপার্জন করে। তাই তারা চাইতো ভ্যালেরির এমন ঘরে বিয়ে হোক যেখানে তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। ভ্যালেরি এতে খুব রাগ হয় এবং একদিন পিটার এবং সে ঠিক করে যে তারা দুজন গ্রাম ছেড়ে পালিয়ে নতুন জীবন শুরু করবে। ঠিক তখনই গ্রামে সাইরেন বাজতে শুরু করে। তারা গ্রামে ফিরে আসে এবং জানতে পারে নেকড়েরা আবার আক্রমণ করেছে। এইবার নেকড়েরা ভ্যালেরির বড় বোনের জীবন নিয়েছে। ভ্যালেরি এই কথা শুনে কাঁদতে শুরু করে। গ্রামের মানুষ চিন্তিত হয়ে পড়ে। তারা সাধারণত জঙ্গলে যেত না, কারণ নেকড়েদের আক্রমণের ভয় ছিল। কিন্তু ভ্যালেরির বড় বোনের মৃতদেহ জঙ্গলে পাওয়া দিয়েছিল। কেউই বুঝতে পারছিল না কেন সে একা জঙ্গলে গিয়েছিল। আসলে ভ্যালেরির বড় বোন ভ্যালেরির হবু বর অর্থাৎ হেনরিকে ভালোবাসত। কিন্তু যখন সে জানতে পারে হেনরির বিয়ে ভ্যালেরির সাথে ঠিক হয়েছে, তখন সে খুব কষ্ট পায়। সে হেনরির সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে সে বুঝতে পারে হেনরি তাকে ভালোবাসে না, বরং ভ্যালেরিকে ভালোবাসে। এই সত্য মেনে নিতে না পেরে সে জঙ্গলে গিয়ে নিজেকে নেকড়ের কাছে আত্মসমর্পণ করে। এরপর কিছু লোক ভ্যালেরির বড় বোনকে শেষবারের মতো দেখতে তাদের বাড়িতে আসে। এখানে হেনরি এবং তার বাবাও উপস্থিত ছিল, কিন্তু ভ্যালেরি হেনরির সাথে কোনো কথা বলে না। পরে যখন সবাই চলে যায়, তখন ভ্যালেরির মা তাকে বোঝায় যে এখন পিটারকে ভুলে যেতে হবে, কারণ সে হেনরির সাথে বিয়ে করতে চলেছে। তার মা বলে, আমিও একসময় কাউকে ভালোবেসেছিলাম, কিন্তু কোনো কারণে তার সাথে বিয়ে হয়নি। তবে যখন আমার বিয়ে তোমার বাবার সাথে হলো, তখন আমি তোমার বাবাকেই ভালোবেসে ফেলেছি। এদিকে ভ্যালেরি নিজের কষ্ট লুকাতে পারছিল না। তার বড় বোন যে হেনরিকে ভালোবাসত সেটি সে জানতই না। তার মনে হতে থাকে সে নিজেই তার বোনের মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে গ্রামের লোকেরা নেকড়েদের মারার জন্য একত্রিত হয়। তাদের মধ্যে একজন জানায় যে সে শিকারী ফাদার সলোমনকে দেখেছে, যিনি পশু ধরতে বিশেষজ্ঞ। কিন্তু গ্রামবাসীরা তার অপেক্ষা করতে চায় না। তারা প্রচণ্ড রাগান্বিত ছিল এবং যে করেই হোক নেকড়েদের মেরে ফেলার জন্য প্রস্তুত ছিল। তারা যাওয়ার আগে তাদের পরিবারের সদস্যদের সাথে বিদায় জানায়। এখানে ভ্যালেরি পিটারের সাথে দেখা করে। পিটার তাকে বোঝায় যে তাদের সম্পর্ক ভেঙে দেওয়া উচিত এবং তাকে হেনরির সাথে বিয়ে করতে বলে যাতে সে সুখে থাকতে পারে। পিটারের এই কথায় ভ্যালেরি খুবই কষ্ট পায়। এরপর হেনরি ভ্যালেরির সাথে দেখা করতে আসে এবং বলে, যদি আমাদের বিয়ে হয় তবে আমি তোমাকে সুখে রাখব। এরপর হেনরি গ্রামের লোকদের সাথে নেকড়েদের শিকার করতে পাহাড়ের গুহায় যায়। গুহার মধ্যে যাওয়ার সময় দুটি রাস্তা আসে। তখন কিছু লোক দুটো দলে বিভক্ত হয়ে যায়। পরে তারা আবার দুটি রাস্তার সামনে আসে। পিটার এবং আরেকটি ছেলে এক রাস্তায় যেতে চায়, কিন্তু হেনরি তাদের বাধা দেয়। পিটার তার কথা না শুনে নিজের পথে এগিয়ে যায়। হেনরি এবং তার বাবা অন্য পথে যাওয়ার সময় একটি নেকড়ে তাদের গুহার মধ্যে আক্রমণ করে। হেনরি ভয়ে কিছু করতে পারে না এবং নেকড়েটি তার বাবাকে হত্যা করে। তবে কিছু গ্রামবাসী সেই নেকড়েটির মাথা কাটতে সফল হয়। এরপর গ্রামবাসীরা নেকড়েটির মৃত্যুকে উদযাপন করে, এই ভেবে যে এটি সেই নেকড়ে যার জন্য গ্রাম এতদিন আতঙ্কিত ছিল। ওদিকে ভ্যালেরি তার দাদির বাড়িতে ছিল। তার দাদি তাকে একটি কাপড় দেয় যা সে তার বিয়ের জন্য বানিয়েছিল। পরে যখন ভ্যালেরি বাড়ি ফিরছিল, তখন সে জানতে পারে যে হেনরির বাবা মারা গেছেন। তাই সে হেনরির বাড়িতে তাকে দেখতে যায়। ভ্যালেরি হেনরিকে নিজের যত্ন নিতে বলে। এরপর ভ্যালেরি বাড়ির বাইরে তার মাকে হেনরির বাবার মৃতদেহ ধরে জোরে কাঁদতে দেখে। এটি ভ্যালেরির কাছে অদ্ভুত মনে হয়। সে তার মাকে জিজ্ঞেস করে যে সে কে। তখন তার মা বলে, আমি এবং হেনরির বাবা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু আমাদের বিয়ে হতে পারেনি। যখন আমার বিয়ে তোমার বাবার সাথে হয়, তখন আমি জানতে পারি যে আমার পেটে হেনরির বাবার সন্তান আছে। সেই সন্তান আর কেউ নয়, তোমার বড় বোন।
সে আরও জানায়, তোমার বড় বোন আসলে হেনরির সৎ বোন। এই কারণেই আমি তোমার বড় বোনের জন্য হেনরিকে বেছে নিইনি। এই কথাটি তোমার বাবা জানে না, তাই তাকে এটি গোপন রাখতে বলে। তখনই গ্রামে ফাদার সলোমন আসে, যে নেকদের ধরার জন্য এসেছিল। সে তার সাথে কিছু গার্ড নিয়ে আসে। সলোমন বলে যে গ্রামের লোকেরা যে নেকদেটিকে মেরেছে সেটা শুধুমাত্র একটি সাধারণ নেকদে। সে ব্যাখ্যা করে, যদি তারা সত্যিই নরবক্ষী নেকদেকে মেরে ফেলত তাহলে সেটি আবার তার মানব রূপে ফিরে আসত। সলোমন তাদের আরও জানায় যে একসময় সেও একটি গ্রামে বাস করত। একদিন একটি নরবক্ষী নেকদে তার স্ত্রীকে মেরে ফেলে। তখন সে তার কিছু বন্ধুদের সাথে মিলে সেই নরবক্ষী নেকদের হাত কেটে দেয়। কিছুদিনের মধ্যেই সেই নেকদের হাত মানুষের মতো হয়ে যায়। সলোমন আরও বলে, ব্ল্যাক মুন, যা 13 বছরে একবার আসে এবং 3 দিন ধরে স্থায়ী হয়, সেই সময় নরখাদক নেকদে যে কাউকে কামড়াবে সেই ব্যক্তি কিছুদিনের মধ্যেই নরখাদক নেকদেতে পরিণত হবে। সলোমন গ্রামের লোকদের সতর্ক করে যে সেই নরবক্ষী নেকদে তাদের মধ্যেই লুকিয়ে আছে। এটি তাদের বন্ধু, স্বামী, স্ত্রী বা যে কেউ হতে পারে। সলোমন জানায়, চার্চের সীমানার ভেতরে যদি নরখাদক নেকদে ঢোকার চেষ্টা করে তাহলে তার শরীর জ্বলতে শুরু করবে। তবে গ্রামবাসীরা সলোমনের কথা বিশ্বাস করে না। সে তাদের বলে, এর অনুশোচনা তোমাদের শীঘ্রই হবে। গ্রামবাসীরা নেকদের মৃত্যুর আনন্দে উদযাপন করছিল, কিন্তু সলোমন এবং তার গার্ডস প্রস্তুত ছিল সত্যিকারের নেকদেটিকে ধরার জন্য, কারণ আজ ব্ল্যাক মুনের রাত ছিল। এদিকে ভ্যালেরি পিটারের কাছে যায় এবং বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এবং তোমাকেই বিয়ে করব। পিটার কাছে আসে এবং তারা দুজনে সাইডে গিয়ে ক্লোজ হতে শুরু করে, কিন্তু হেমলি তাদের একসাথে দেখে ফেলে। সে বুঝে যায় যে ভ্যালেরি পিটারকেই ভালোবাসে। পরে ভ্যালেরি পার্টিতে যায় এবং তার বন্ধুদের সাথে থাকে। ঠিক তখনই আসল নেকদে অর্থাৎ নরবক্ষী নেকদে পার্টিতে উপস্থিত লোকজনের ওপর আক্রমণ করে। সে ক্রোধে সবাইকে হত্যা করতে শুরু করে। সলোমনের গার্ডরা তাকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। নেকদে তাদেরও হত্যা করে। এরপর নেকদে একটি বাড়িতে যায় যেখানে ভ্যালেরি তার এক বন্ধুর সাথে লুকিয়েছিল। নেকদে তাদের কাছে আসে আর তারা দুজনই ভয়ে কাঁদছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, নেকদের কথা শুধুমাত্র ভ্যালেরি শুনতে পাচ্ছিল। নেকদে বলে, আমি তোমার বন্ধুর সাথে পুরো গ্রাম ধ্বংস করে দেব যদি তুমি আমার সাথে না যাও। ভ্যালেরি নেকদের গভীর বাদামি চোখের দিকে তাকায় এবং তার মনে হয় এই চোখ সে আগেও দেখেছে। নেকদে চলে যাওয়ার সময় বলে, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। ভ্যালেরি তার বন্ধুকে এই কথা জানায় এবং তাকে বলে, এটা কাউকে বলো না, কেউ বিশ্বাস করবে না এবং সবাই ভাববে আমি কালা জাদু করি। পরের দিন সকালে সলোমন তার গার্ডদের গ্রামের প্রতিটি বাড়ি তদন্ত করতে বলে। তাদের নির্দেশ ছিল, কোনো সন্দেহজনক প্রমাণ পাওয়া গেলে সেই ব্যক্তিকে ধরে নিয়ে আসা হবে। এদিকে সলোমন তার এক গার্ডকে দেখে যে এখনো জীবিত ছিল, কিন্তু নেকদে তাকে কামড় দিয়েছিল। ভবিষ্যতে সে নরখাদক নেকদে হয়ে উঠতে পারে, এই ভয়ে সলোমন তাকে মেরে ফেলে। অন্যদিকে পিটার ভ্যালেরির বাড়িতে আসে এবং তার সাথে দেখা করতে চায়, কিন্তু ভ্যালেরি নেকদের কথার জন্য ভয়ে ছিল। সে পিটারের চোখের দিকে তাকিয়ে সন্দেহ করতে শুরু করে যে পিটারই কি নেকদে কিনা। এদিকে ভ্যালেরির মাকেও নেকদে আঘাত করেছে, তার যত্ন তার দাদি নিচ্ছিল। এখানে ভ্যালেরি দেখে যে তার দাদির চোখ নেকদের মতো দেখাচ্ছে। ভ্যালেরি জানতো ব্লাড মুনের আলো যখন কোনো ব্যক্তির উপর পড়ে তখন সে নেকদের রূপে পরিণত হয়। তাই সে বাড়ির দরজা খুলে দেয় যাতে সূর্যের আলো তার দাদির উপর পড়ে এবং সে নেকদেতে রূপান্তরিত হয়। কিন্তু তেমন কিছুই হয় না। তখন ভ্যালেরি নিশ্চিত হয় যে তার দাদি নেকদে নয়। পরের দিন ভ্যালেরি বাইরে জল আনতে গেলে হেনরি তার কাছে আসে। সে ভ্যালেরিকে জানায় যে সে তাকে এবং পিটারকে একসাথে দেখে ফেলেছে। হেনরি বলে, আমি এমন কাউকে বিয়ে করতে চাই না যে আমাকে ভালোবাসে না। এরপর সে তাদের সম্পর্ক ভেঙে দেয়। ওদিকে সলোমনের গার্ডরা ভ্যালেরির বান্ধবীর ভাইকে ধরে নিয়ে আসে, কারণ সে তাদের ম্যাজিক ট্রিক দেখিয়েছিল এবং বাড়িতে লুকিয়েছিল। এই কারণে তারা সন্দেহ করে সে হয়তো নরখাদক নেকদে সম্পর্কে কিছু জানে। ফাদার সলোমন তাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু ছেলেটি কিছু বলতে অস্বীকার করে। এরপর তাকে নির্মমভাবে টর্চার করা হয়। ভ্যালেরির বান্ধবী তার ভাইকে বাঁচানোর জন্য সলোমনের কাছে পয়সা দেওয়ার প্রস্তাব দেয়। যখন সেটাও কাজ করে না, তখন সে সলোমনকে বলে দেয় যে ভ্যালেরি নেকদের সাথে কথা বলতে পারে এবং সে তাকে নেকদের সাথে কথা বলতে দেখেছিল। এরপর সলোমন ভ্যালেরিকে ধরে নিয়ে যায়। সবাইয়ের সামনে ভ্যালেরি স্বীকার করে যে সে নেকদের সাথে কথা বলেছে এবং নেকদে তাকে তার সাথে নিয়ে যেতে চায়। কিন্তু যখন সে বলতে পারে না নেকদেটিকে, তখন সলোমন নেকদেটিকে ধরার জন্য তাকে তোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। তাকে গ্রেপ্তার করে রাখা হয়। ওদিকে ভ্যালেরির বন্ধুর ভাইকে সলোমন হত্যা করেছিল, যা ভ্যালেরির বান্ধবীকে প্রচণ্ড দুঃখ দেয়। এদিকে পিটার এবং হেনরি একসাথে নেকদের খোঁজ লাগানোর এবং ভ্যালেরিকে বাঁচানোর জন্য পরিকল্পনা করে। অন্যদিকে
ভ্যালেরির দাদি হেনরির বাড়িতে যায়। তার গন্ধ পেয়ে হেনরির সেই রাতের কথা মনে পড়ে যখন তার বাবাকে নেকড়ে হত্যা করেছিল। সেই নেকড়ের শরীর থেকেও একই রকমের গন্ধ আসছিল। তাই হেনরি তার দাদির ওপর নেকড়ে হওয়ার অভিযোগ তোলে, কিন্তু দাদি সেই অভিযোগ অস্বীকার করে চলে যায়। ওদিকে ভ্যালেরিকে গ্রামের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় এবং তার দাদির দেওয়া লাল কাপড় দিয়ে তাকে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর যখন ভ্যালেরির বাবা তাকে বাঁচানোর চেষ্টা করে, তখন তাকেও বন্দী করা হয়। রাতে সলোমন এবং তার গার্ডরা দূর থেকে ভ্যালেরির ওপর নজর রাখে, নেকড়ের আসার অপেক্ষায়। এরই মধ্যে পিটার চারপাশে আগুন লাগিয়ে দেয়, যার কারণে সলোমন এবং তার গার্ডরা কিছু দেখতে পায় না। হেনরি পেছন থেকে এসে ভ্যালেরিকে চেনের বন্ধন থেকে মুক্ত করে। পিটার তখন টাওয়ারে আগুন লাগিয়ে দেয়, যেখান থেকে ফাদার সলোমন ভ্যালেরি এবং অন্যদের ওপর নজর রাখছিল। ভ্যালেরি এবং হেনরি এখান থেকে পালিয়ে যায়, কিন্তু গার্ডরা তাদের পিছনে তাড়া করে। ওদিকে গার্ডরা পিটারকে ধরে ফেলে এবং একটি জায়গায় আটকে রাখে। এদিকে ফাদার সলোমনের লোকজন ভ্যালেরি এবং হেনরির পেছনে ধাওয়া করতে থাকে। হেনরিকে ক্রসবো দিয়ে গুলি করা হয়, যার ফলে সে আহত হয়ে চার্চের কাছে আশ্রয় নেয়। ঠিক তখনই নেকড়ে সেখানে এসে উপস্থিত হয়। নেকড়ে এসে সলোমন এবং তার লোকদের উপর আক্রমণ করে। তারপর সে সলোমনের হাত কেটে ফেলে। এরপরে ভ্যালেরি নেকড়ের সঙ্গে যেতে রাজি হয় যদি সে আর গ্রামের লোকদের ওপর আক্রমণ না করে। নেকড়ে ভ্যালেরির শর্ত মেনে নেয়, কিন্তু গ্রামের লোকেরা ভ্যালেরিকে বাধা দেয়। সবাই চার্চের ভেতরে আশ্রয় নেয়, যেখানে নেকড়ে ঢুকতে পারে না। নেকড়ে যখন ভেতরে আসার চেষ্টা করে, তার পা পুড়ে যায়। ব্যথার কারণে নেকড়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ফাদার সলোমনকে নেকড়ে কামড়ে দিয়েছিল, তাই তার এক গার্ড তাকে মেরে ফেলে। পরদিন ভ্যালেরি সলোমনের কাটা হাত নিয়ে দাদির বাড়ি যাচ্ছিল, কারণ এই হাত দিয়ে নেকড়েকে মারা সম্ভব। পথে তার পিটারের সঙ্গে দেখা হয়। পিটার ভ্যালেরিকে বলে, চলো এখান থেকে পালিয়ে যাই, কিন্তু ভ্যালেরি ভাবে পিটারই নেকড়ে, কারণ যখনই নেকড়ে আসত তখন সে পিটারকে কোথাও দেখতে পেত না। সন্দেহবশত ভ্যালেরি পিটারের পেটে চাকু মেরে দাদির বাড়ি পালিয়ে যায়। সেখানে গিয়ে ভ্যালেরি জানতে পারে যে নেকড়ে পিটারও না, তার দাদিও না, বরং তার বাবা নেকড়ে। তার বাবা বলে যে সে তার নিজের মাকে মেরে দিয়েছে, কারণ সে জেনে গেছিল তার ছেলে নেকড়ে। সে ভ্যালেরিকে তার সঙ্গে যাওয়ার জন্য বলে, যাতে তার শক্তি ভ্যালেরিকে দিতে পারে। সে বলে, যখন আমি তোমাকে কামড় দেব তখন তুমিও নেকড়ে হয়ে যাবে। তার বাবা আরও বলে যে আগে সে তার বড় মেয়েকে এই ক্ষমতা দিতে চেয়েছিল, কিন্তু যখন সে নেকড়ে হয়ে তার বড় মেয়ের সঙ্গে কথা বলেছিল তখন তার মেয়ে তার কথা বুঝতে পারেনি। তখন সে বুঝতে পারে তার বড় মেয়ে তার নিজের সন্তান নয়, তাই রেগে গিয়ে সে তাকে মেরে ফেলে। সে আরও বলে যে সে হেনরির বাবাকেও মেরে ফেলেছে, যার সঙ্গে তার স্ত্রীর সন্তান ছিল। এরপর যখন তার বাবা ভ্যালেরিকে কামড় দিতে যায়, তখন পিটার এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। তাদের মধ্যে সংঘর্ষে পিটার নেকড়ের কামড় খায়। শেষে ভ্যালেরি ফাদার সলোমনের কাটা হাত তার বাবার পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। এরপর পিটার ভ্যালেরিকে বলে, আমি এখান থেকে অনেক দূরে যাচ্ছি, কারণ নেকড়ের কামড় খাওয়ার কারণে আমি দ্রুত নেকড়ে হয়ে যেতে চলেছি। আমি যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখব তখন তোমার কাছে ফিরে আসব। ভ্যালেরি গ্রামে না ফিরে দাদির বাড়িতেই থেকে যায়। একদিন নেকড়ে পিটার তার সঙ্গে দেখা করতে আসে। এরপর তারা দুজন একসঙ্গে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, মুভিটি এখানেই শেষ। আপনাদের জন্য একটি প্রশ্ন, মুভিতে ভ্যালেরির বয়ফ্রেন্ড পিটার কি সত্যি নরখাদক নেকড়ে ছিল? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। বাই বাই।